ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বলতেছিলাম কি, এই মুহূর্তে যাইয়া দেখেন খানায়ে কাবার চতুর্পার্শ্বে লক্ষ লক্ষ হাজী সাহেবাগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে খানায়ে কাবার চতুর্পাশ তাওয়াফ করতেছেন। আর আমরা কতগুলা নবীর প্রেমিক, আমরা কতগুলা নবীর আশিক অলি প্রেমের প্রেমিক গোলা এই কৈলা গ্রোকবাজিতপুর পৌরসভাধীন খোলা আকাশের নিচে জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকতেছি। কথা কোন ঠিক না বেঠে? যুবক ভাইয়ার, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বান্দাকে দিতে রাজি, কিন্তু আমরা চাইতে রাজি নই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না। কথা বলেন ঠিক কিনা? প্রেমিকেরা, এই জন্য ঈমান আকীদাকে মজবুত করা দরকার। যেই কারণে সূরা মাইদার 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান এনেছে, আল্লাহ বলে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন যে আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করতেছি, আমি তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ বলতেছেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি, তাদেরকে ক্ষমা করে দিয়া আমি হাসরের ময়দানে তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধানগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। অর্থাৎ যারা সত্যকে মিথ্যা জেনেছে এবং মিথ্যাকে যারা সত্য বলে গ্রহণ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন, আল্লাহর বিধানগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াদা দিচ্ছেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছিলেন, আবার আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন, আবার আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে কি পারে না? এখানে ভাইয়ের আমার বন্ধুরা আমার, যারা সবর অর্জন করবে, যারা আল্লাহর প্রতি বিনয়ী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন। ঠিক না ঠিক? একটু বৃষ্টির ফুটা আসতেই দেখা যায় সবাই চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে গেছে। আমি একটু আগে কি বললাম আপনারা অনেকে বুঝতে পারে নাই। গাউসে পাক বলছিলেন আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, আল্লাহ গো তোমার বান্দাদেরকে জমাইলাম, তুমি এলোমেলো করলা। কিন্তু গাউসে পাকের ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। কথা কোন ঠিক না ঠিক? তো ওই নামের উসিলা নিয়ে, ওই নামের দোহাই দিয়ে আমরা যদি বসে থাকতাম, আল্লাহর রহমতের বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না? কিন্তু ভাইয়ার আমার, অনেক সময় দেখা যায় আমাদের ধৈর্য হারা হয়ে যায়।
একটা কথা মনে রাখবেন, ধৈর্য এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত থাকি। কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত। এই জন্য যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিলটা যিনার স্মরণে হচ্ছে, উনি কোনো আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না, তিনি হচ্ছেন হিন্দের সুলতান আতে রসুল খাজায়ে খাজগান খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। যেই খাজা বাবার উসিলায় ভারতবর্ষে ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। কয় হাজার? ৯৯ লক্ষ। ১০০ নয়, ২০০ নয়, ১,০০০ নয়, ২,০০০ নয়, ৫০,০০০ নয়, ৬০,০০০ নয়, ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, ৯৯ লক্ষ হিন্দু যার উসিলায় মুসলমান হয়েছে, উনি হচ্ছেন আয়াতে রাসূল হিন্দের ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য যুবক ভাইয়ার আমার, খাজা বাবার স্মরণে আজকের মাহফিল। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন, হিন্দের ওয়ালি খাজা গরিবে নেওয়াজের জীবন এবং কর্মটা একটু ফলো করে দেখবেন। আল্লাহর ওলিগণ ইমানের কুটিকে এমনভাবে মজবুত রেখেছেন, হাজারো বাতিল যদি তাদের চোখের সামনে এসেছে, এরা হাসি মুখে সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বেঠে? গভীর মনোযোগ। খাজা গরিবে নেওয়াজ এতই ধৈর্যশীল ছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হিন্দুস্তানের মধ্যে যখন আগমন করলেন, রাজা পৃথ্বীরাজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল মুসলমানদের জন্য। এক পর্যায়ে খাজা গরিবে নেওয়াজ যখন পানি আনতে গেলেন, পানি দিল না। সেই রাজা পৃথ্বীরাজ তার সেনাপতিদেরকে চতুর্পাশে নিয়োজিত করে রেখেছে, সবাই পানি নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিমদের কাফেলার কেউ যাতে পানি নিতে না পারে, এই রকম ভাবে যখন পানির রাস্তা মুসলমানদের জন্য বন্ধ করে দিল, খাজা গরিবে নেওয়াজ এক লোটা পানি যখন লোটার মধ্যে নিলেন, আনা সাগরের ১ লোটা পানি যখন লুটাতে ভরপুর করলেন, দেখা যায় আনা সাগর এমন ভাবে শুকিয়ে গেল, চতুর্দিকে পানির জন্য একটা হাহাকার পড়ে গেছে। এখন দেখা যায় মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত পানির ক্রাইসিসে পড়ে গেছে। চৈত্র মাসে খরা দিলে দেখবেন খাল বিল যেরকম ভাবে শুকিয়ে যায়, এই রকম ভাবে আনা সাগরের মধ্যে এমন শুকনা ভাব উঠল, পানির কোনো চিহ্ন নাই। রাজা পৃথ্বীরাজ চিন্তা করলো, এত পানি গেল কোথায়, এত পানি গেল কোথায়? কোনো জায়গার মধ্যে পানি নাই, একমাত্র খাজা গরিবে নেওয়াজের কাছে ১ লোটা পানি আছে। আল্লাহু আকবার। সবার কাছে পানি নাই, সাগর একদম শূন্য হয়ে গেছে। জানি না আপনারা আজমির শরীফ কেউ গেছেন কিনা, আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে নিয়েছে। আমি নিজে আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করে আসলাম, এবং সেই নদীর পাড়ে দাঁড়িয়ে, আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলাম যে এখনো যেই পানি, ভাইয়ার আমার, একটা লুটার মধ্যে এই পানিটুকু কিভাবে আসলো, কে পাঠাইলো, কে দিল? এটাই হলো আল্লাহর ওলিদের কারামত। কথা কোন ঠিক কিনা? হিন্দের সুলতান খাজা গরিবে নেওয়াজের কারামতের মধ্যে জ্বলন্ত কারামত ছিল এটা। গোটা নদীর পানি, আনা সাগরের পানি, এটা যখন লুটার মধ্যে চলে আসলো, অন্য কোথাও পানি নাই, কিন্তু দেখা যায় খাজা গরিবে নেওয়াজের কাছে ১ লোটা পানি আছে। এখন দেখা যায় পানি ছাড়া তো খাজার কাছে ১ লোটা পানি। দেখা যায় হিন্দু রাজা প্রজা যারা ছিল সবাই হিন্দের সুলতান খাজা বাবার কদমে আইসা কয়, হুজুর পানির জন্য আমরা সবাই হাহাকার করতেছি, আপনার কাছে তো কিছু পানি আছে, আমাদেরকে প্রদান করেন। খাজা গরিবে নেওয়াজ বলতেছে, আমি প্রদান করব কিভাবে? পানি দেওয়ার মালিক তো আল্লাহ। হুজুর পানি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি যখন এই সাগর থেকে পানি আনলেন, আপনি পানি আনার সাথে সাথে পুরা সাগর শুকিয়ে গেছে, হুজুর আপনি কোনো একটা কিছু করেন। তখন খাজা গরিবে নেওয়াজ বললেন, আপনারা সবাই আমার সাথে চলুন। তখন এই লুটার পানিটা নিয়ে খাজা গরিবে নেওয়াজ আনা সাগরের পাড়ে গিয়া ওই সাগরের মধ্যে যখন এই লুটার পানিটা যখন ঢাইলা দিলেন, ১ লোটা পানি ঢালতে দেরি হয়েছে, আবার আনা সাগর পানিতে ভরপুর হতে দেরি করে নাই। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, ওরে নয়নে নয়নে রাখিব
রে খাজা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ঠিক না বিঠে আরে হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া আর কারোরে সইতে দিতাম না রে খাজা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব খারাপ লাগতেছে ভাইয়েরা খাজা বাবার দরবারে যাব আমি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাব আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মাজারে যাব আমি মুজাদ্দিদ আল-ফিসানির রওজা শরীফে যাব কথা কোন ঠিক না ঠিক মুসলমানদের অন্তরে এই নিয়ত থাকে কোনো হিন্দুকে হত্যা করার জন্য নয় খ্রিস্টানকে হত্যা করার জন্য নয় আমরা পাসপোর্টের ভিসা লাগাই ভারতে যাওয়ার জন্য একমাত্র ওলিদের মাজার জিয়ারতের জন্য ঠিক না ঠিক এই জন্য আমার ভাইয়েরা আজকে বাংলাদেশের ভাইয়েরা এই কৈলাক রোডে আমার বাজিতপুর পৌরসভার নবীর প্রেমিকেরা খাজা গরিবে নামাজের প্রেম অন্তরে নিয়ে তারা এখানে এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে আপনারা দেখেন খোলা আকাশের নিচে কত সুন্দর একটা পরিবেশে নবীর প্রেমিকরা আল্লাহর নবীর মহব্বত নিয়ে ওলি আল্লাহর মহব্বত নিয়ে খাজা বাবার মহব্বত নিয়ে বসছে বাজান রে আমি পাপি জবানে বলে যাচ্ছি যদি সত্যি ওলি আল্লাহর মহব্বত এখানে বসে থাকেন সত্যি যদি ঈমান আকীদাকে মজবুত করার নিয়তে এখানে বসে থাকেন ইনশাআল্লাহ এই আশা এই বসা একদিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে ঠিক না বিঠে এ বন্ধুরা আমার বাবাজিরা এই জন্য আশেক কয় প্রেমিক কয় হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া আর কারোরে সহিতে দিতাম না রে খাজা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চস্বরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বাবাজিরা আমার এই দেশে এখনো নবী প্রেমিক অলি প্রেমিকরা আছে বিদায় সুফিজমটা ঠিক রয়েছে এই সুফিজমকে নষ্ট করার জন্য এই মিল্টন সমাদদারের মতো কিছু লোক এরা ভালো মানুষের রূপ নিয়ে এরা দেখা যায় নীরবে নিস্তব্ধে মানুষের কিডনি খুলে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে অনেকের হয়তো একটু কষ্ট লাগবে যারা ওর পক্ষের লোক মানব সেবা করা এটা ভালো জিনিস 100 বার ভালো জিনিস মানুষ মানুষের জন্য মানুষ মানুষের সেবায় নিয়োজিত থাকবে অসহায় দরিদ্র মানুষদেরকে রাস্তা থেকে কুড়িয়ে সে তার সেই উপাসনালয়ের মধ্যে সে তার সেই ভবনের মধ্যে যেখানে সে ভবনটা নির্মাণ করেছে ঢাকা সাভারে সেখানে বৃদ্ধাশ্রম করেছে আপনারা দেখছেন কিনা জানি না টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে বৃদ্ধাশ্রমের মধ্যে যারা মা বাবাকে পালে না ওই সমস্ত মা বাবাকে বৃদ্ধ মহিলাদেরকে পুরুষদেরকে মিল্টন সমাদদার সে ভবন নির্মাণ করে মানুষের সহযোগিতায় সেখানে স্থান করে দিয়েছে রাস্তায় যেই মানুষগুলা পড়ে থাকে ওই মানুষগুলাকে সেখানে সেবা দিচ্ছে ভালো কথা আলহামদুলিল্লাহ আমি 100 বার এটাকে ওয়েলকাম জানাই মানুষের সেবা করছে ভালো কথা কিন্তু সেবা করার নামে ইদানিং যেটা সোশ্যাল মিডিয়াতে ডকুমেন্ট সহকারে আসলো দেখা যায় ডাক্তার সাহেবের সাইনকে নকল করে ডাক্তার সাহেবের সাইনকে নকল করে সে সাইন দিয়েছে কিছু কিছু মুমূর্ষু রোগী যারা জীবন ঝুঁকিপূর্ণ সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে তাদের চোখ খুলে ফেলে এরকম অহরহ রোগী প্রায় 1000-এর উপরে রোগী সে দাফন করেছে 1000-এর উপরে
তার এখানে সেবা দিয়ে তাদেরকে দাফন করেছে। অনেকের ডকুমেন্ট নাই, পরিচয় নাই, বাড়ি কোথায় ঘর কোথায় পরিচয় নাই। সেবা দিবে ভালো কথা, সেবার নামে দেখা যায় মানুষের কিডনি খুলে এটাকে বিক্রি করে ফেলতেছে, মানুষের চোখ খুলে বিক্রি করে ফেলতেছে, দিলগুলা খুলে ফেলতেছে, কলিজা খুলে ফেলতেছে। যেইগুলা দিয়ে মেডিসিন তৈরি হয়, যেইগুলা দিয়ে মেডিসিন তৈরি হয়, দেখা যায় ওই সমস্ত মানুষদেরকে বৃদ্ধাশ্রমের নাম দিয়ে জায়গা করে দিয়ে তাদের সঙ্গে খারাপ বিহেভ করে কিডনি পর্যন্ত বিক্রি করা হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিল্টন সমাদদারের মতো লোকদেরকে ধরা সম্ভব হয়েছে। এরকমভাবে আরো কত হাজার হাজার মিল্টন সমাদদার জানে এই দেশে পড়ে আছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, ওই সমস্ত অসাধু ব্যবসায়ী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আমিন বলবেন না? আরো জোরে কোন আমিন। এদের উপরের রূপটা ভালো কিন্তু ভিতরটা খুবই নোংরা। এদের উপরের রূপটা ভালো, ভিতরটা খুবই নোংরা। আর যারা আল্লাহর প্রেমে বিভোর হয়, নবীর প্রেমে বিভোর হয়, তাদের উপরের রূপটা যেমন তেমন, তাদের অন্তরটা হয় নূরের আলোয় আলো। কথা কোন ঠিক না ঠিক? তাদের অন্তরটা থাকে পরিষ্কার। এই জন্য ভাইয়ের আমার, পেস কাটিং দিয়ে কখনো অলি যাচাই হয় না। আল্লাহর অলি যাচাই হবে তার আমল, আখলাক, নীতি, আদর্শ দিয়ে। কথা কোন ঠিক না ঠিক? যেই লোকটা মানুষ কল্যাণ, মানুষের সেবায় নিয়োজিত থাকবে, মানুষের সেবার নামে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, সে কোনোদিন মানুষ হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, একজন কবি খুব চমৎকার ভাষায় লিখেছেন। কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? বৃষ্টি কি আছে? কারো গায়ে পড়তেছে? আমার মনে হয় আল্লাহ আমাদেরকে একটু মায়া করছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ একটু মায়া করছে। কথা কোন ঠিক না? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাই সাহেবের আগমন, তাইরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ হতে, এই মাহফিলের পক্ষ হতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুসাইনি তলোয়ার, শাহজালালের তলোয়ার, এক হও লড়াই করো, সুন্নিয়ত কায়েম করো। মারহাবা কোন?